ন্যাংটা বাবা হয়ে ঘুরছে, মানে লিঙ্গ বের করে ন্যাংটা বাবা হয়ে পাশা লিঙ্গ বের করে ঘুরছে, কোনো অসুবিধা নেই। কোনো মহিলা পেট বের করে ঘুরছে, কোনো অসুবিধা নেই। বিহারের মুখ্যমন্ত্রী শয়তানের চেলা, সে একটা কত বড় জঘন্যতম কাজ করলো। সে কিনা একজন মুসলিম মেয়ের হিজাব ধরে, মুসলিম বোনের হিজাব ধরে সে টান দিল। কত বড় নেক্কারজনক! মানে কি বলবো, ওদের বয়স হয়েছে ঠিকই, কিন্তু ওদের মনে যে নোংরামো ভাব, ওদের মনে যে হিংস্র ভাব, ওটা এখনো কাটেনি। ওরা এখনো মানে কি বলবো, এত নিকৃষ্ট ওদের ব্যবহার, এত জঘন্য ওদের আচার ব্যবহার। এটা কত সুন্দর, মানে সভ্য মহিলা, সে তার শরীরকে আবৃত করে গিয়েছে, সে তার শরীরকে যেটা সেফটি মনে করেছে সেইভাবেই তার শরীরটা ঢেকে সে গিয়েছে। কিন্তু এই সেফটিটা হেজাব বলে বিহারের মুখ্যমন্ত্রী, সম্ভবত নাম নীতিশ কুমার হয়তো হবে, তো তার নেকাবটা ধরে টান দিল। ছি ছি ছি, এটা হলো একদম পুরো সাংবিধানিক বিরোধী কাজ, এটা সংবিধান বিরোধী কাজ, জঘন্যতম কাজ। সংবিধান, আমাদের এই ভারতবর্ষের সংবিধানের আইন হলো যে যার মতো স্বাধীনভাবে যে যার মতো ধর্ম পালন করতে পারবে, ধর্মীয় পোশাক পরিধান করতে পারবে। যখন কোনো মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, নিজের ধর্মীয় পোশাক পরে যখন কোনো অনুষ্ঠান করে তখন কোনো অসুবিধা হয় না। নিজের ধর্মীয় পোশাক পরে কোথাও গেলে কোনো অসুবিধা হয় না। আমাদের হিন্দু ভাইরা ধর্মীয় তিলক ব্যবহার করে স্কুলে গেলে কোনো অসুবিধা হয় না। কিন্তু মুসলিম নারীরা, তারা হেজাব পরলে, মুসলিমেরা দাড়ি রেখে স্কুলে গেলে তখন এদের আপত্তি হয়। বুঝতে হবে ব্যাপারটা, যে এদের ইজ্জত রয়েছে, মুসলিমদের বোনদের একটা ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে, ঠিক আছে? এই সম্মানটাকে এরা বজায় রাখতে চায়। কিন্তু এই সমস্ত শয়তানদের মতো লোক, বিহারের মুখ্যমন্ত্রীর মতো লোক, এরা এই যে সম্মানটাকে এরা দিতে চায় না, এরা অসম্মানিত করতে চায়। দেখুন, ভারতবর্ষের জমিনে কেউ উলঙ্গ হয়ে ঘুরছে, কেউ ন্যাংটা বাবা হয়ে ঘুরছে, মানে লিঙ্গ বের করে ন্যাংটা বাবা হয়ে পাশা লিঙ্গ বের করে ঘুরছে, কোনো অসুবিধা নেই। কোনো মহিলা পেট বের করে ঘুরছে, কোনো অসুবিধা নেই। কোনো মহিলার শরীরে কাপড় নেই, অসুবিধা নেই, কোনো রকম সমস্যা নেই। যে যেমনভাবে ঘুরছে, প্রকাশ্য এখন ব্যভিচার করছে, কোনো অসুবিধা নেই। কেউ মানে হাফ প্যান্ট পরে ঘুরছে, কেউ জাঙ্গিয়া পরে ঘুরছে, কারণ শরীরে, কোনো মেয়ে শরীরে সামান্যটুকু মানে একটা কি বলবো গেঞ্জি পরে সে ঘুরছে, তাতে ভারতে কোনো অসুবিধে নেই, কেউ কিছু বলে না। কিন্তু একজন মুসলিম, সে হিজাব পড়লো, এতে কেন অসুবিধা হয়ে গেল, এতে কেন আপত্তি হলো, এতে কেন তার মুখের নেকাবটা ধরে কেন টানতে হলো? এটা ভারতের মানুষ জবাব ইনশাল্লাহ দেবে। আজকে তোমাদের ক্ষমতা আছে, জোর যার মুল্লুক তার, চালাও। একদিন ফেরাউনও দুনিয়ায় ছিল, তারা ওরকম অশ্লীল নোংরা কাজ করেছিল। তাদের দুনিয়ার মানে আল্লাহ, ওপরওয়ালা আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে তোমরা বিজেপি ক্ষমতা আছো বলে করছো। ইনশাল্লাহ ভারতের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইনশাল্লাহ এর জবাব দেবে। যে কথাগুলো বললাম, যদি কোনো মিস্টেক হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়, সেটা অবশ্যই ক্ষমার নজরে দেখবেন। আমি হিন্দু মা বোনেদের কারোর অপমান করতে চাইনি। যেরকম একটা নেক্কারজনক, যেখানে মানুষ খোলা যে যার মতো বস্ত্র পরিধান করে, কাপড় পরিধান করে যে যার মতো ঘুরছে, কেউ কখনো কিছু করছে না, আপত্তি জানাচ্ছে না। ওই সমস্ত যারা কি বলবো নারী হেফাজতকারী, যারা নারী অধিকারী নিয়ে যারা লড়ছে, তারা কোথায় গেল? এ বিষয়ে কেন তারা মুখ খুলছে না? এটা কি মুসলিমের হেজাব টানা হয়েছে বলে? কত হিংস্র মনোভাব! দেখুন, এই যে ঘটনাটা ঘটলো, এতে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল সাথে সাথে, যে ভালো জিনিসে মানুষ একটু দেখতে চায়। যে জিনিস সবসময় খোলা থাকে, আলগা থাকে, ওই জিনিসের প্রতি মানুষের নজর পড়ে না। যারা বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায় ঘোরাফেরা করে, মানুষের ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়। কিন্তু যে জিনিস ঢাকা থাকে, এই যে ইসলাম ধর্মে যে হেজাব, এই যে বোরকা, কত গুরুত্ব রাখে। যে একজন নারী তার শরীর সে যখন ঢেকে রাখছে, ওই জিনিসটার মূল্য আরো বেড়ে যাচ্ছে, ওই জিনিসটার মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো এর প্রতি যে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, এটা প্রমাণ করে যে ইসলামে যে হেজাব, এটা যে মানুষের নারীদের ইজ্জত বাড়ায়, নারীদের মান মর্যাদা সম্মান বৃদ্ধি করে, এটা প্রমাণ পাচ্ছে। ঠিক আছে, কাজেই যার ধর্ম,
যে যেমন ভাবে পালন করবেন সেটা আপনার ব্যাপার, তবে এটা আমরা ধিক্কার জানাই, এটা আমরা নিন্দা জানাই।